রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জানেন আপনারা? উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুশরিক ছিলেন। কি ছিলেন? শিরকের উপরই ইন্তেকাল করেছেন। এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা একবার শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো, শুধু একবার এটা আপনি আমাকে বলেন। কারণ আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিলেন উনি, আর্থিক শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল শেল্টার। মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতেন, এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা, এটা এমনিতেই চলে আসে। উনি মুশরিক ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি নিজে পড়িয়েছেন, উনি নিজে খুতবা দিয়েছেন। বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা, ভালো লাগা, এটাতে কোনো দোষ নাই। যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে, হিন্দু ক্লাসমেট, যারা চাকরি করেন, কলিগ থাকতে পারে, বৌদ্ধ কলিগ থাকতে পারে না? তো সে বৌদ্ধ, সে হিন্দু বিদায় কি আপনি আর চোখে তাকাবেন তার দিকে? সেও তো মানুষ, সেও কি মানুষ। সবার বাবা মা আদতে কিন্তু একজন, আদম আর হাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি, পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি। কি বলেন? সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না, যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে, কারো সততা, কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা, বন্ধুত্ব হতে পারে। বন্ধুত্বে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে গার্ডিয়ান বানানো যাবে না। আমার সব কিছু আমি এর হাতে ছেড়ে দিলাম, উনি আমার যেটা বলে ওইটাই আমি করি না, এটা করতে নিষেধ করেছেন। আউলিয়া বলতে ওইটাকে নিষেধ করেছেন। আরেকটা প্রমাণ হচ্ছে অমুসলিমদের প্রতি সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, তাহলে আহলে কিতাবদেরকে বিয়ে করার বৈধতা ইসলামে থাকতো না। ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি না। আহলে কিতাব যে মেয়েরা আছে, অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্য থেকে যারা আহলে কিতাব, প্রকৃত আহলে কিতাব, ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে উইথ সার্টেন কন্ডিশন। তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না, সে আহলে কিতাব, অন্য কিতাব মানে, ওল্ড টেস্টামেন্ট মানে, নিউ টেস্টামেন্ট মানে, অন্য ধর্মের। তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে। কি বলেন? যাকে আমি বিয়ে করব, এক ঘরের নিচে থাকবো, একসাথে থাকবো, তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না? তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো, তাহলে আহলে কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ সার্টেন কন্ডিশন, এটা কিন্তু হতো না। এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব। ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়াত থেকেই বোঝা যায়। এক হচ্ছে যে আল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব, তারা সচ্চরিত্রা নারী হতে হবে, মানে তারা ভার্জিন হতে হবে, তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে, এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না। এরপর মিনাল্লাযিনা উতুল কিতাব, প্রকৃত আহলে কিতাব হতে হবে, মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। আয়াত থেকে যেটা বোঝা যায়, তাদের যে প্রকৃত অরিজিনাল বুক, যেখানে মুসা আলাইহিস সালামের কথা সংরক্ষিত আছে, ঈসা আলাইহিস সালামের কথা, এটা তাদেরকে মানতে হবে। তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা, অমুসলিম দেশে হলে চলবে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে। এরপর আরো অনেক স্কলাররা মত দিয়েছেন যে তাদের সাথে শিরকের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না। সো এইভাবে অনেক অনেক কন্ডিশন। এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, মুমিন নারী ছাড়া আহলে কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না। তো তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনার এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার, স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে না। ক্লিয়ার হয়েছে সবাই? এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয়, তাদের সাথে ডিলিংস কেমন হবে? অমুসলিম আত্মীয় থাকে, তাদের সাথে কেমন হবে? অমুসলিম আত্মীয় কিন্তু হয়। কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে, ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, আর ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়, বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন হবে? দেখি ইসলাম কি বলে। প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু।
যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশী। নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী, দাড়িওয়ালা প্রতিবেশী, নামাজি প্রতিবেশী, আল্লাহওয়ালা প্রতিবেশী? ইন জেনারেল, ইউর নেইবার, if you believe in God and the hereafter, you are supposed to respect your neighbor. আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না, যে কেউ হতে পারে, প্রতিবেশী হলেই চলবে, তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। শর্তটা কি দেখছেন? যে আল্লাহরে মানে আর আখিরাতে মানে, সেজন্য এটা করে। আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে, আখিরাত মানাতেও ঝামেলা আছে। ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা। তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল, যে কেউ হোক প্রতিবেশী। এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে, একই টেক্সটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6138, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে, এরকম বলছে? হ্যাঁ, মুসলিম, নামাজি, ধার্মিক, এগুলো আছে আত্মীয়। মা হিন্দু, বাবা হিন্দু, আমি হয়েছি মুসলিম, আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি? কথা বলেন না, কাটা হয়ে যায়নি। এটা কিভাবে সম্ভব? আমার বাবা, আমার মা, এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, তারা কিন্তু আমার আত্মীয়। তাহলে দেখেন, এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা, ইসলাম, এটা সেটা বলে পার্থক্য করা হয়নি। যেই প্রতিবেশী হোক, সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হক কি, এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে। রাসূল ইসলাম বলেছেন, তার যেন কষ্ট না হয়, তাকে দেখতে যাবা, তাকে ভিজিট করতে যাবা, এমনভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায়, সে আর বাতাস পায় না, এমনভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না, তুমি সব নিয়ে নিচ্ছ। মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন, সাহাবারা ভাবতেছিলেন, আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। মানে সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাসূল এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমন সম্পদ দেওয়া লাগে, বাড়ির দুই দিকে যারা থাকবে একটা সম্পদও দেওয়া লাগবে। এইটাই শুধু বাকি ছিল। সুবহানাল্লাহ, শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম। দেখেন আপনি, ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক, এতটা সুন্দর। সে হচ্ছে হিন্দু ধর্মের, এ বৌদ্ধ ধর্মের, কিন্তু যেই ধর্মেরই হোক, ইসলাম বলে তার খোঁজ খবর নাও। সে বিপদে বললে তাকে সাহায্য করো, সে অসুস্থ হলে ভিজিট করো, ভিজিট দ্য সিক। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাদেরকে দেখে আসতেন। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন তিনি। আমি ছোট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস নম্বর 1356। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি কর্মচারী ছিল, ছোট্ট বয়সে ছোট। কোন ধর্মের সে? সবাই বলেন কোন ধর্মের? ইহুদি কর্মচারী, ছোট বয়সে ছোট। আমি টেক্সটটা পড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট্ট ইহুদি ছেলে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী হিসেবে কাজ করত। ফামারিদা, হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওইটাও মালয়েশিয়ার মতো এরকম মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল। ইহুদিদের 3 গোত্র, আবার আউস খাজরাজের কিছু মুশরিক এখনো মুসলিম হয় নাই, আর মুহাজির যারা আসছেন মক্কা থেকে, রাসূল সহ যারা আসছেন সবাই তো মুমিন। তাহলে মুমিন আছে, মুশরিক আছে, আবার ইহুদি আছে, অনেকগুলো হয়ে গেল না? পাশে আবার খ্রিস্টান ট্রাইব আছে নাজরানের আশেপাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে ভাড়া করছেন কাজের জন্য। হঠাৎ দেখে আসে না একদম, ফামারিদা, অসুস্থ হয়ে গেল। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিজিট করতে গেলেন। সুবহানাল্লাহ, আসে না কেন? কিছু লোক বলতেছে এই ছেলেটা তো অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওকে দেখতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়িতে। কথা বলেন, কার বাড়িতে? ইহুদির বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই ছেলের বাবা তো অবাক, উনি তো ইহুদি, কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য লাস্ট মেসেঞ্জার, সে চলে আসছে, আমার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। এসে উনি পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই গেলেন ঘরের ভিতরে। ফাকাআদা ইনদা রাসিহি, এই ছোট্ট ছেলেটা মুমূর্ষু অবস্থা, জান যায় প্রায়, মাথার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ছেলেটা তাকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, বাবা দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। এবার ছোট্ট ছেলে হঠাৎ শকড, যে আমাকে বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতে, কি করবো? তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, দেখি আব্বা কি বলে, আব্বা কি বলে দেখি। তো তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ,
কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে বলতে আরম্ভ করলো, ফাকাল আল্লাহ আতিয়া আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেকে বলতেছে, ঠিক আছে, উনি যা বলে তাই করো। সুবহানাল্লাহ। আবুল কাসেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল কাসেম। আবুল কাসেমের আনুগত্য করো, যা বলে তাই করো। তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আসলামা, সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘর থেকে বের হলেন। ইয়াকুল, এই বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ একজন জাহান্নামীকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই শাহাদা বাক্য, এই বিশ্বাসটুকু হৃদয়ে ধারণ করার আগে আমার এই গোলাম ছিল জাহান্নামী, আহলুন নার, আগুনের অধিবাসী। সে আল্লাহর প্রশংসা যে মুহূর্তের মধ্যে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এটা কেন আমি এখানে উল্লেখ করলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় যেয়ে অসুস্থকে ভিজিট করতেন, আর আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের খবর নেই না। আমরা তো মুমিন, ইমানের বন্ধনে আমরা আবদ্ধ, আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যেয়ে যেয়ে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন। ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই, আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি, এই জন্য এটার মর্ম বুঝি না। জন্মাই দেখি যে আজান, তারপর একামত, দেখি যে কোরআন হাদিস ওয়াজ মাহফিল, কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আচরণ দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের পয়গাম পৌঁছেছেন। তবে সম্মানিত শুধু আমার প্রতিবেশী যে ধর্মের হোক, যে ধর্মের হোক, প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে। এখন থেকে পারবেন না আপনারা? আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক, একটু খোঁজ নেন। অসুস্থ হলে কিছু নিয়ে যান, সামান্য ফল নিয়ে যান, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে প্রতিবেশী গেল। এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি, প্রফিটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশরিক, ছেলে হচ্ছে মুসলিম, এরকম অনেক হয়েছে। আবার সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদের শোনাবো, হাদিস নাম্বার 3183। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোন আসমা বিনতে আবি বকর। বড় বোনের নাম কি? আসমা বিনতে আবি বকর। ওনারা আবার সহোদরা বোন ছিলেন না, মানে আপন বোন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একাধিক বিয়ে করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মা একজন, আসমা ওনার মা আরেকজন। আর আসমা অনেক বড় ছিল, 12 বছর বড় ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো হিজরত করে যখন উনি চলে এসেছেন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওনার হাজবেন্ড। তো মদিনাতে যখন চলে এসেছেন, এরপর হুদাইবিয়ার সন্ধি যখন হলো ষষ্ঠ হিজরিতে, হুদাইবিয়ার পরে মক্কা থেকে মদিনায় আসা যাওয়ার শিথিল করা হলো নিয়ম। এই যে কিছুদিন আগে আমাদের ইন্টারস্টেট ব্যান করা ছিল না, এরপরে কি করা হলো? শিথিল করা হলো যে ইন্টারস্টেট করা যাবে। তো এই সন্ধি হওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি ছিল। পিস এগ্রিমেন্ট যখন হলো হুদাইবিয়ার, তখন মক্কার লোক মদিনায় আসতে পারে, মদিনার লোক মক্কা যেতে পারে। তো এখন আসমার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হচ্ছে কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। তিনি ছিলেন মুশরিকা। তিনি কি? আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা। তাহলে মা মুশরিক, মেয়ে মুসলিমা। তো এখন মেয়েকে মিস করতেছেন, মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসলেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মায়ের কাছে যায় না। ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুশরিকা। হ্যাঁ, মুশরিকরা হচ্ছে নাজিস, অপবিত্র, আমি আমার মায়ের কাছে যাব না। আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে, ভিন্ন ফেথ, তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো উনি মা এসে বসে আছে, অনেক গিফট নিয়ে আসছে। সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর। আর এখন তো আমরা গাড়িতে চলে যাই, তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্টের সফর শেষে আসতে হতো। উনি এসেছেন, কিন্তু মেয়ে তো দরজা খুলে না, মেয়ে যায় না। অনেক দিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন, মেয়ের সাথে দেখা পায় না। পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া, আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য। মুশরিকা না মুশরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আফা আসিলুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো, নাকি এখন যে তাকে বর্জন করেছি, কথা বলা বন্ধ করেছি, এটাই ঠিক রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, না সিলিহা, বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। যাও, আচ্ছা তুমি যাও, তোমার মায়ের সাথে দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন। তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু,
সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তার বন্ধন। মা বাবার সেবা করতে হবে, যদিও মা বাবা হিন্দু, মা বাবাকে প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম, অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে আর স্বাভাবিক বন্ধুত্ব না। অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয়, গিফট দেয়, হতে পারে না এরকম? এই যে মালয়েশিয়াতে তো কি হয়, দিওয়ালি হয় না, এখানে দীপাবলি বলে, ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি। তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয়, দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে, কিছু খাবার কিছু একটা দিয়ে আসবে, এটা নিতে পারবেন কিনা আপনি? বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো, নিতে পারবেন কিনা? বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে, তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড, প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি নিতে পারবেন কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। এটা মনে হয় খুবই রেলেভেন্ট, কি বলেন? আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কনফিউশন, কিনে নিব কি নিব না, খাবো কি খাবো না, জায়েজ কি না জায়েজ? আজকে ক্লিয়ার হয়ে যান। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে, এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয়, কি বলেন? জি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে মুশরিকদের সাথে হুদায়বিয়া সন্ধি করলেন 10 বছরের, তখন একটু কোয়াইট এন্ড কাম সিচুয়েশন, এখন আর যুদ্ধ টুদ্ধ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স, এখনই তো সুযোগ, গ্লোবাল নেভিগেশন দরকার, গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব। উনি কাতেবে ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো, আমার পক্ষ থেকে চিঠি লিখো। রাসূল ইসলাম নিজে লিখতেন না, লোক দিয়ে দিয়ে লেখাতেন, লিখো। রাসূল ইসলাম বলতেছেন, ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন, বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো। তো সাহাবারা বলতে আরম্ভ করলো, একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য, হেরাক্লিয়াস, লেখো হেরাক্লিয়াসের কাছে লিখো। আর কে আছে? আরেকটা আছে কিসরা, পারস্যের সুপার পাওয়ার। আর কে আছে? আর ইস্কান্দারিয়ার মুকাউকেস আছে, মিশরি সম্রাট। আর কে আছে? ওখানে ওখানে। তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন। তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে, সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো, ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ কেউ করেননি, কিন্তু প্রায় প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা ঘটনা শুনি। মিশরের তখন বাদশা ছিল মুকাউকেস। মুকাউকেস ছিল মিশরের বাদশা, আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন। ওনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ, তিনি বুঝতে পারলেন যে এটা তো নবী। তখন যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি কি গিফট শুনেন? 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। যেই বাদশা রাসূলকে গিফট পাঠিয়েছেন, ওনার ধর্ম কি? তার মানে উনি কোন ধর্মের? খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন, 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। 2 বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস, 2জন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন, দাসী। তখনকার এই প্রচলনটা ছিল। একজনের নাম হচ্ছে মারিয়া বিনতে শামআন আল কিবতি, আরেকজনের নাম হচ্ছে সিরিন। তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন, আর সিরিনকে তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সৌভাগ্য। এখানেই শেষ না, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 পিসেস অফ ফাইন গার্মেন্টস, 20 পিস থান কাপড়। 20 পিস কি? যাতে রাসূল জামা বানাতে পারে, থান কাপড় পাঠিয়েছেন। এরপর একটা গাধা পাঠিয়েছেন, একটা খচ্চর পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুকাউকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সব গ্রহণ করেছিলেন। ধর্ম কি ছিল? খ্রিস্টান। কথা বলে না, খ্রিস্ট ধর্ম। আজকে মিজানুর রহমান আজহারি যদি নাই, আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোনো ফেইথ লিডার, ধরেন চার্চের পোপ শুনলো যে বাংলাদেশে একজন দায়ী, তো তাকে আমি দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পিস পাঠাইছে, ধরেন আমার জন্য 2 পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে। এরপরের দিন পত্র পত্রিকায় চলে আসবে এটা অবশেষে, না? আচ্ছা, তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে সে এগুলো নিছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ।
কত খারাপ, এত ভালো মনে করতাম ওনাকে। শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে কি সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, উনি আসলে কি করে গিয়েছেন, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি, ওইটাই আমাদের জানা নেই। মুকাওকিস সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল, খ্রিস্টান, তার পাঠানো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। শুধু নিজেই নেন নাই, এক সাহাবীর সাথে শেয়ারও করেছেন। আর বেশিরভাগ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে, এগুলো রিসিভ করেছেন, আর কিছু হয়তো রেখেছেন, বেশিরভাগই দিয়ে দিয়েছেন। তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে, আপনি দিতে পারবেন। এটা ক্লিয়ার হয়েছেন? আরো ক্লিয়ার করবো আমি সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিসে এসেছে, উনি বলেন যে আহদা কিসরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলা মিনহু ওয়া আহদা লাহু কাইসার ফাকাবিলা ওয়া আহদাত লাহুল মুলুকু ফাকাবিলা মিনহু। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা, কাইসার এবং যত যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন, সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো খ্রিস্টানের কথা, তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি, তারপর কিসরার সাথে ছিল অগ্নি উপাসক। কিসরার প্রধান সে কি ছিল? অগ্নি উপাসক। তাদের দেয়া জিনিসও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন খলিফা ছিলেন, অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয়, নাইরুজ বলে ওরা। কি বলে? নাইরুজ, যেটাকে বাংলায় বলে নওরোজ, মানে নববর্ষ। নববর্ষের ওদের একটা ফেস্টিভ্যাল হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা গিফট দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিফট গ্রহণ করতেন। এবার আমরা মুসান্নাফে ইবনে আবি শাইবার একটা হাদিস শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নারী এসে বললেন, আম্মাজান, অগ্নি উপাসকরা তাদের নওরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায়। কি পাঠায়? ভুনা পাখি। ভুনা পাখি। আমরা কি এটা খাইতে পারবো? আমাদের আয়েশা বললেন, আম্মা মা যুবিহা লিযালিকাল ইয়াউম ফালা তাকুলু ওয়ালাকিন কুলু মিন আশজারিহি। বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে, জবাইকৃত কোনো জিনিস খেতে পারবে না, বরং তাদের গাছের যে ফলমূল, শাকসবজি, এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয়, এগুলো খেতে পারবা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয়, চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয়, এগুলো আপনি খেতে পারবেন। আপনাকে যদি জামা কাপড় দেয়, নগদ কোনো গিফট করে, সেটা আপনি নিতে পারবেন। সব কিছুই নিতে পারবেন, অ্যাকসেপ্ট তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয়। লেটসে হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, ওইটা দিলে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না, কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে, জবাই করার আগে কি বলতে হয়? আল্লাহর নাম নিতে হয়। ওরা এটা নেয় না, এজন্য আমরা খেতে পারি না। তবে আহলে কিতাবদের কথা ভিন্ন। প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে, যারা বিসমিল্লাহ বলে জবাই করে, এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন। কিন্তু অন্য কোনো ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না। তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোশতটাই দিবে, তারা হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাক দিতে পারে, ফলমূল সবই খেতে পারতেছে, শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না। তাহলে অমুসলিম, ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয়, সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার করলাম। সবাই কি বুঝতে পেরেছেন? একেবারে ক্লিয়ার? পেছনে যারা বসেছেন আপনারাও? আচ্ছা, এবার আমরা তাদের সাথে ফিনান্সিয়াল ডিলিংস করা যাবে কিনা, নন মুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, এটা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1603। দেখেন কত চমৎকার হাদিস, একটু খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, قالت اشترى رسول الله صلى الله عليه وسلم من يهودي طعاما ورهنه درعا من حديد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে কিছু খাবার কিনলো। খাবারটা ছিল বার্লি। কি ছিল? বার্লি। এক ইহুদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার কিনলেন। কার কাছ থেকে কিনলেন? ইহুদির কাছ থেকে। সবাই বলেন, কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে তিনি কিছু বার্লি কিনলেন। তো বার্লির টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে ছিল না, পয়সা ছিল না। তো পয়সা ছাড়া সে কি বার্লি দিবে? এ তো দিবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন। আর্মার, মানে যুদ্ধস্ত্রাণ, যেটা যুদ্ধের একটা পোশাক আছে, লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢোকে না, ছুরি মারলে ছুরি ঢোকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আর্মার ছিল। ওই যুদ্ধের পোশাকটা ওই ইহুদির কাছে তিনি মর্গেজ রাখলেন, বন্ধক। বললেন টাকা নাই, এটা রাখো, যেদিন টাকা দিতে পারবো ওই দিন ছুটাই নেই। আমরা বন্ধক রাখি না অনেক জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন জামা বন্ধক রেখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজাকশন, এখানে এগুলো আমরা জানি না। তো মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল, তো আশেপাশে ইহুদিরা, এরা ছিল ব্যবসায়ী, তো ব্যবসা করতে হবে না? তার মানে এটা জায়েজ। তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক যে লেনদেন, টাকা ধার দেওয়া, ধার নেওয়া, বন্ধক রাখা, ঋণ নেওয়া,
কিছু কেনা, তাদের কাছে বেচা, এটা জায়েজ। শরীয়তের কাজই হচ্ছে লাইফটাকে স্মুথ করে দেওয়া, আর বিধানগুলো এত সুন্দরভাবে ইসলাম দিয়েছে যেটাতে আমাদের লাইফটা স্মুথ হয়। এই জন্য শরীয়তের আরেক নাম জীবন। শরীয়তের আরেক নাম কি? শরীয়ত মানেই জীবন, আর শরিয়াতু হিয়াল হায়াত। আমার লাইফ কীভাবে সুন্দর হবে, স্মুথ হবে। আমরা শুধু গবেষণা করি, কনফারেন্স করি যে লাইফটাকে কীভাবে সুন্দর করা যায়। এই গবেষণা এর চেয়ে অনেক বড় নিয়ম কানুন দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছে, এটা 1000 বছর গবেষণা করেও এটা ধারে কাছেও আল্লাহর পাঠানো যে ওয়াহী রেভেলেশন, এটা ধারে কাছেও আমরা যেতে পারবো না। লাইফটাকে স্মুথ করার জন্য মূলত আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন, কিন্তু আমরা অনেকে জানি নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন করেছেন। পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের ভাই বোনদের কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট, কোনো ধরনের ধরেন লেটস সে সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এগুলো নেওয়া যাবে কিনা? এগুলো নেওয়া যাবে। এবার আসুন যে আমরা সিরাত থেকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওনার চাচা ইন্তেকাল করলেন। চাচার নাম কি? সবাই বলবেন কি নাম? বাবার মতো ভালোবাসতেন, শেল্টার দিতেন, উনি ইন্তেকাল করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, ঘরে তিনি সান্ত্বনা যোগাতেন। উনিও মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আর শকড হননি কখনো। চাচা নাই, ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা বোধ করতে লাগলেন। এদিকে মক্কায় থাকার নিয়ম ছিল আমান নিয়ে থাকতে হতো। আমান মানে সিকিউরিটি। বড় বড় নেতা ছিল, গোত্র ছিল, এরা যদি সিকিউরিটি আপনাকে দেয় আপনি থাকতে পারবেন, কাইন্ড অফ ভিসা। এখনকার মালয়েশিয়ার আমার ভিসা না থাকলে আমি থাকতে পারবো না। তো এই ভিসা সিস্টেম আমান ওনার চাচা দিত। আমান, চাচা আমান দেওয়ার কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টাচও করতে পারতেন। এখন চাচা নাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচাবে কে? স্ত্রী নাই, সান্ত্বনা যোগাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভারাক্রান্ত মন নিয়ে তায়েফে চলে গেলেন, কারণ মক্কায় থাকার পরিবেশ নাই, যে কোনো সময় অ্যাটাক হবে। এতদিন অ্যাটাক করে নাই চাচার ভয়ে, এবার চাচা নাই, তায়েফে গেলেন। তায়েফের ঘটনা সবার জানা না আপনাদের? সেখানে প্রত্যাখ্যান করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। শুধু প্রত্যাখ্যানই না, রক্তাক্ত করা হলো পাথর মেরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন কোথায়? নিজ জন্মভূমি মক্কাতে থাকার সুযোগ নেই, পাশের সবচেয়ে কাছের সিটি 70 কিলো দূর তায়েফে গেলেন, ওখানে থাকার সুযোগ নেই। তিনি যাবেন কোথায়? এখান থেকে আবিসিনিয়াতে মুসলিমদেরকে হিজরতে পাঠিয়েছেন, অধিকাংশকে মদিনায় মুসআব ইবনে উমাইরের সাথে পাঠিয়েছেন। মক্কাতে সাপোর্ট করার মতো কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবেন কোথায়? তায়েফ থেকে রক্তাক্ত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ফিরে আসলেন। মক্কায় ঢুকতেও পারতেছেন না ভয়। তখন তিনি লোক পাঠালেন যে বলো যে এমন কেউ আছে কিনা, আমি তো এমন কোনো বড় অপরাধ করি নাই, আজীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, এমন কি কেউ আছে যে কিছুদিনের জন্য আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিবে? কেউ কি আছে? কেউ রাজি হয় না। কেউ রাজি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান দেওয়ার জন্য, মানে যে ভিসা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারতেছে না মক্কায়, কেউ দিচ্ছে না। নোবডি, নো, এক্সেপ্ট ওয়ান পার্সোনালিটি। একজন ব্যক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, তার নাম হচ্ছে মুতঈম ইবনু আদি। তার নাম কি? মুতঈম ইবনু আদি। ওনার মনে আল্লাহ তাআলা দয়ার সঞ্চার করে দিলেন। তিনি বললেন আমি দেব। ওনার ছেলেদেরকে পাঠালেন। ওনার ছেলের নাম জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা। ছেলে মুসলমান হয়েছে, কিন্তু মুতঈম ইবনে আদির নসিবে ঈমান জোটে নাই। উনি বললেন আমি শেল্টার দেব। ছেলেদেরকে অস্ত্র দিয়ে পাঠালেন, যাও মুহাম্মদকে স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মুতঈম ইবনে আদির ছেলেদের সাথে এসে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। কি করলেন? আশেপাশে আবু জাহেল, উতবা, সাইবা তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যে আমাদের চোখের সামনে মোহাম্মদ আবার এসে তাওয়াফ করতেছে, কিন্তু কিছু করার সুযোগ নাই, কারণ ওই সময় পলিটিক্যাল বা সোশ্যাল সিস্টেমটাই এমন, কেউ যদি আমান দিয়ে ফেলে অন্য কেউ তার গায়ে টাচ করতে পারবে না, করলে যুদ্ধ বেঁধে যাবে, গোত্রীয় যুদ্ধ। কিছু করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেল্টার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শেল্টারের কথা ভুলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ভুলে যাননি। কারো ফেভার, ছোট্ট একটা উপকার যদি তিনি কারো কাছ থেকে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো ভুলতেন না। আমরা ভুলে যাই অনেক সময়। কেউ হেল্প করেছে, সাপোর্ট করেছে, কাজ শেষ, ঘটনাও শেষ, ভুলে যাই তাকে আমরা অনেক সময়। এই অকৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। তারপরের হিস্ট্রিটা আরো অনেক পরে। এরপরে মদিনাতে তিনি হিজরত করলেন, বদরের যুদ্ধ হলো, এবার মুসলমানদের একটা শক্তিশালী অবস্থান। ওই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করল। মুশরিকদের মধ্য থেকে 70 জন বন্দী হয়ে আসলো। কয়জন? 70 জন। আর সেই তায়েফের ঘটনার সময় মুতঈম ইবনে আদি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিল, পলিটিক্যাল শেল্টার, যেটা বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম বলে, সেই মুতঈম ইবনে আদি কিন্তু এর আগেই মারা গিয়েছে। সে ছিল মুশরিক, রাসূলকে হেল্প করেছে, কিন্তু এই মুশরিক অবস্থায় সে মারা গেছে। তার নসিব আর ঈমান জোটে
নাই। তো বদরের যুদ্ধে 70 জন বন্দীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তাদের তাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না? সবাইকে চিনে। তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3139, যে লাউ কানাল মুতঈম ইবনুল আদি, মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলাঈ নাজনা লা তারাকতুহুম লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি ওই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো আর সে যদি এই 70 জন যুদ্ধবন্দীর ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করতো, এই আবর্জনাগুলোর ব্যাপারে, আমি মুহূর্তের মধ্যে এগুলো ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুতঈম ইবনে আদি নাই দুনিয়াতে, মারা গেছে। মুসলিম হয়ে না মুশরিক হয়ে? কথা বুঝে নাই বলতে, মুসলিম না মুশরিক? মুশরিক হয়ে মারা গেছে। তারপরে অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট, অ্যাজ এ টোকেন অফ অনার, তাকে সম্মান দেখাতে যে রাসূল ইসলাম বলতেছে, আজকে যদি সেই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, তার সম্মানে আজকে এই 70টা আবর্জনা, এই 70টা ময়লা আবর্জনাকে আমি উইদাউট র্যানসম, কোনো মুক্তিপণ ছাড়াই আমি এদেরকে ছেড়ে দিতাম। কি সম্মান দেখিয়েছেন মুতঈমকে। কেন সম্মান দেখালেন দেখি? আগে হেল্প করছিল, বিপদের দিনে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছিলেন তিনি মুতঈম ইবনে আদির কাছ থেকে, এটা রাসূল ইসলাম ভুলে যাননি। এই ঘটনাটা রিভিল করার কারণ হচ্ছে, এখানে কয়েকটা জিনিস শিখলাম। এক হচ্ছে, প্রয়োজনে ক্রাইসিস মোমেন্টে অন্য ধর্মের লোকদের থেকেও পলিটিক্যাল সাপোর্ট নেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন তার সিরাতে, ঠিক না? নিজে গ্রহণ করেছেন, পলিটিক্যাল সাপোর্ট নিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে কারো ফেভারকে কখনো ভুলে না যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে সম্মান দেখিয়েছেন, যদিও সে মুশরিক। যদিও কি ছিল? তার মানে মুশরিক হইলেই আপনি ফেলে দিয়েন না, একেবারে কাফের হইলেই ফেলে দিয়েন না। আর যদি বেঁচে থাকে তাহলে তো ফেলে দেওয়ার সুযোগই নাই, কারণ তার একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কালিমা পড়ে ঈমান আনার সুযোগ আছে না নাই? ওই যে ইহুদি ছেলেটা একেবারে শেষ মুহূর্তে শেষে কালিমা পড়েছিল। সো এরকম প্রয়োজনে আপনি কিন্তু সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এটা অমুসলিম হলেও প্রথমে তো আপনি মুসলিমদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রেক্ষাপটে, ওই সময়, ওই সার্কামস্ট্যান্সে ওই সুযোগ কিন্তু ছিল না। ফলে তিনি মুশরিকের কাছ থেকেও ফেভার নিয়েছেন, সাপোর্ট নিয়েছেন। এবং সেই বদরের যুদ্ধের সেই বিজয়ের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপোর্টের কথা ভুলে যান নাই। আমরা বেমালুম ভুলে যাই। আমরা কি করি? ভুলে যাই। এজন্য কারো সাপোর্ট যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, এবার আমরা শুনবো যে নন মুসলিম যারা আছে তাদেরকে, তাদের কোনো ভালো কাজের প্রশংসা করা যাবে কিনা, তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কিনা, তাদের কোনো কাজের এপ্রিসিয়েশন করা যাবে কিনা, এটা আমরা এখন জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ারদের কাছে চিঠি লিখেছিলেন। আমি একটু আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, চিঠির ভাষাটা কি ছিল জানেন? ভাষাটা ছিল সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েতকে মেনে নিতে চায়। আসলিম তাসলাম, ইসলাম মানু শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা। আর শুরু করতেন তিনি চিঠিটা এইভাবে। ওই চিঠির কপি কিন্তু এখনো আছে। আপনি তুরস্কের জাদুঘরে যদি যান, ওখানে ওইটার কপি এখনো আছে, সংরক্ষণ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেয়া লেখানো যে চিঠি, সেখানে চিঠির শুরুটা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীমির রোম। ধরেন হিরাক্লিয়াসের কাছে যে চিঠি লিখেছেন, রোমের বাদশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বলেছেন এভাবে সাহাবীকে যে লিখো মিন মুহাম্মাদ রাসূলুল্লাহ, মানে এটা কার পক্ষ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার পক্ষ থেকে। কার প্রতি? ইলা হিরাকলা, মানে হিরাক্লিয়াসের প্রতি। এতটুকু বললেই হইতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলেছেন আযীমির রোম, মানে উনি সাধারণ লোক না, উনি হচ্ছেন রোমের আযীম, হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি। আপনি দেখবেন যে কেউ যদি কিং হয়, হ্যাঁ, কুইন হয় বা প্রেসিডেন্ট হয়, তাকে সম্মান করে এরকম বলতে হয় যে মাননীয়, মাননীয় প্রধানমন্ত্রী, তারপর মাননীয় রাষ্ট্রপতি, এরকম বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু হিরাক্লিয়াসের ধর্ম কি? আমি ভাই খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্মে খ্রিস্টান। তাহলে খ্রিস্টান একজন বাদশার কাছে চিঠি লিখতে যেও তাকে রেসপেক্ট করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, যেইখানে যতটুকু সেন্সিবিলিটি থাকা দরকার ছিল, সিক্স সেন্সের পুরোটা কাজে লাগিয়ে তিনি দাওয়া কাজ করেছেন, মানুষকে গাইড করেছেন, মানুষকে এডুকেট করেছেন, ইনস্ট্রাক্ট করেছেন। মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীমির রোম, মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকলা, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের প্রতি, শেষ, খালাস। এরকম হইলে তো হইতো না। আযীমির রোম, রোমের দ্য হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি, দ্য কিং অফ রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের কিং, সম্রাট,
হিরাক্লিয়াসের প্রতি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সম্মান দিতে ভুলে যান না। আমরা এটাতে অনেক মিসিং আছে, আমরা অন্যকে সম্মান দিতে চাই না। নিজে সম্মান পেতে হলে আগে কি করতে হবে? সম্মান দিতে হবে। অন্য ধর্মের, এমনকি তাদের বিরুদ্ধে একটা সময় যুদ্ধ হয়েছে, রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছে, পরবর্তীতে এটা ক্রুসেডের রূপ নিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছেন তাকে কিন্তু রেসপেক্ট দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেননি। দিস ইজ দ্য লেসন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে আমরা অমুসলিমদের মধ্যে থেকে যারা সম্মানিত, এদেরকে সম্মানটা দিতে হবে। আরেকটা ছোট্ট উদাহরণ আমি দেই, যেটা ইবনু সাআদ, একজন বিখ্যাত ঐতিহাসিক, তার তবাকাত ইবনে সাআদের মধ্যে উনি উল্লেখ করেছেন। 3য় হিজরির কথা, উহুদের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 3টা গোত্র, ইহুদি গোত্র ছিল। একটা হচ্ছে বনু কাইনুকা, আর একটা বনু নাদির, আর একটা বনু কুরাইজা। আপনারা ইতিহাস পড়লে প্রায় শুনবেন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই 3টা জিউস ট্রাইব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে চুক্তি করেছিলেন যে মদিনায় কেউ অ্যাটাক করলে, তোমাদেরকে অ্যাটাক করলেও আমরা তোমাদের সাথে শরীক হব, আমাদেরকে অ্যাটাক করলেও তোমরা শরীক হবা, সবাই মিলে মদিনা সেট করব। ডিসিশনটা সুন্দর না? এরা এগ্রি করেছে, এরা বলেছে ওকে। কিন্তু 3য় হিজরিতে 3000 সৈন্য নিয়ে যখন মক্কার কুরাইশরা মদিনায় অ্যাটাক করতে আসছে, এখন আর ইহুদিরা ঘর থেকে বেরোয় না। কথা কি এটা ছিল? কথা এটা ছিল? কথা কি ছিল? সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব, সেভ করব। এখন এরা কেউ বেরোয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন বিভাগে, কি রে চুক্তি করে, এরা চুক্তি ভঙ্গ করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাটালিয়নকে সাজালেন, 1000 মুসলিমকে নিয়ে বের হলেন। কোনো ইহুদি বেরোয় না, সবাই চুক্তি ভঙ্গ করতেছে, একজন ইহুদি ছাড়া। নাম হচ্ছে মুখাইরিক। কি নাম? মুখাইরিক। সে তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বের হইতেছে, আর প্রত্যেক গোত্রপতির কাছে যাই বলে, এই ইহুদিরা তোমরা মুহাম্মাদের সাথে চুক্তি করছো, সবাই মিলে বাঁচাবা। এরা কেউ এই অজুহাত দেয়, কেউ ওইটা দেয়, কেউ কয় এই সমস্যা ওই সমস্যা। তো সে বলে তোমাদের যার যত সমস্যা থাক, আমি মুখাইরিক, আমার ওয়াদা আমি রাখবো। ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেল। আর ছেলে মেয়েদেরকে বললেন, আমি যদি মারা যাই এই যুদ্ধে, আমার সম্পদ তোরা পাবি না, মুহাম্মদ পাবে, সে যা মনে চায় তাই করবে। সুবহানাল্লাহ। সে উহুদের যুদ্ধে গেল, বীর বেশে সে লড়াই করতে 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 সে সেখানে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো যে রাসূলুল্লাহ, কোনো ইহুদিরা ঘর থেকে বের হয় নাই মদিনাকে প্রোটেক্ট করার জন্য, এক্সেপ্ট মুখাইরিক, এই যে তার লাশ, সে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের সামনে যে সম্মান দেখালেন, তিনি বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং দ্য জিউস। পৃথিবীতে যত ইহুদি হতে পারে, ইহুদি আছে, সকল ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে মুখাইরিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্য বেস্ট অ্যামং জিউস, সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি মুখাইরিক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক, আল্লাহরে মানে কি মানে না এটা না, এগুলো ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তাকে স্যালিউট জানালেন, তাকে সম্মান দেখালেন। সে যে তার ওয়াদা রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপ্রিশিয়েট করলেন, বললেন দ্য বেস্ট অ্যামং জিউস, এর চেয়ে ভালো ইহুদি আর হতে পারে না। এখন মুখাইরিকের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবে আমরা জানি না। যুদ্ধের ময়দানে এমনও তো হতে পারে তা সেই মানে এনেছিল, হতে পারে না, আমরা জানি। তার সাথে তার রবের কি ঘটছিল, শেষ মুহূর্তটা কিভাবে কাটছিল, আমরা কেউ জানি না, তার ফয়সালা আল্লাহ করবে। কিন্তু সে তার কথা রেখেছিল, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সম্মানটা দিতে ভুলে যান নাই। তাকে তিনি রেসপেক্ট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন, এবং সব সাহাবীদের সামনে বলেছেন যে সে হচ্ছে শ্রেষ্ঠ ইহুদি। সে কি? শ্রেষ্ঠ ইহুদি। তো দেখেন ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না। অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না এমনটা না। যেই ধর্মের হোক, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলেই এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। তাহলে অন্য ধর্মাবলম্বী যারা, এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে। সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলি, আবু তালেব কি মুসলিম ছিল না মুশরিক? এটা উত্তর দিতে হবে সবাই, নাহলে বোঝা যাবে না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুসলিম না মুশরিক? মুশরিক। আবু জাহাল মুসলিম না মুশরিক? আচ্ছা, আবু তালেব কি অবস্থায় মারা গিয়েছে, মুসলিম না মুশরিক অবস্থায়? আবু জাহেল কি অবস্থায় মারা গিয়েছে? তাহলে আবু তালেব, আবু জাহেল দুইজনই মুশরিক, দুইজনই শিরকের উপর ইন্তেকাল করেছে, কিন্তু দুইজন কি এক? কথা বলেন, দুইজন কি এক? এক পাল্লায় মাপা যাবে? যাবে না তো। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আজীবন শুধু লা ইলাহাটাই পড়ে না, আর সব করেছে, শুধু লা ইলাহাটাই পড়তে পারে নাই। জানি না আল্লাহ তাআলা ওনার সাথে কি আচরণ করবেন। শুধু লা ইলাহাটাই পড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছে, আমান দিয়েছে,
পলিটিক্যাল সাপোর্ট, সামাজিক সাপোর্ট, নিজের ছেলের চেয়ে বেশি আদর করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ছেলে, জাফর ইবনে আবু তালেব আপন ছেলে, এদের চেয়ে বেশি আদর করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু শিরকের উপর ইন্তেকাল করেছে। আর আবু জাহাল, এমন কোনো সুযোগ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেটা সে কাজে লাগায়নি। আজীবন কষ্ট দিয়েছে আমার নবীকে। বদরের যুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। এও মুশরিক এও মুশরিক, দুই মুশরিক কি এক? কথা বলেন। তাহলে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, বুঝতে পেরেছেন? যদিও ভিন্ন ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তারা সবাই এক নয়। সিম্পলি আমরা এদেরকে তিনটা ক্যাটাগরি করতে পারি, তিনটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়, আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে, তাদের সাথে আমাদের রিয়াকশন একরকম, কি বলেন, তাই না? যারা আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, তাদের সাথে রিয়াকশন একরকম। আরেকটা হচ্ছে নিউট্রাল, যারা অমুসলিম, পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ, এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। আরেকটা আছে শুধু নিউট্রালই না, বরং আমাদেরকে ভালোবাসে, এরকমও ভিন্ন ধর্মী আছে না নেই? যে বললাম যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে। খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার বলতেছে আয়োজক কমিটি, হুজুর কয়েকশো হিন্দু আসছে আপনার আলোচনার সাথে, কয়েকশো। ধর্ম কি? সবাই বলেন। কিন্তু তাফসীর শুনতে আসছে। তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে, এই দুই গ্রুপ কি একরকম? কখনোই না। তাহলে অন্য ধর্মের লোক হতে পারে, তাদের মধ্যে অনেকে আছে মুসলিমদেরকে সাপোর্ট করে, তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদিকে যে রেসপেক্ট দেখিয়েছেন, মুখাইরিকে যেমনি অ্যাপ্রিশিয়েট করেছেন, এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এক পাল্লায় মাপা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, এই যে আমি রিলিজিয়াস কোএক্সিস্টেন্সের কথা বলছি, ধর্মীয় সহাবস্থান, আজীবন এটার চেষ্টা করেছেন। কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিরোধে জড়াতে চেয়েছেন, প্রথমে যুদ্ধ করতে চেয়েছেন, কখনো না। সাহাবারা এক পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরেক পক্ষে। সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরবো না। আমাদের তলোয়ার দরকার নেই, আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পিস ট্রিটি করো, পিস এগ্রিমেন্ট, হুদায়বিয়ার সন্ধি। আল্লাহ তাআলা এটাকেই ফাতহুম মুবিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভিশনারি ছিলেন, এবং ঠিকই এটা প্রকৃত বিজয় হিসেবে ইসলামের জন্য এসেছে। তাহলে দেখেন, এই যে পিস ট্রিটি হলো, পিস এগ্রিমেন্ট মক্কার কুরাইশদের সাথে, এদের ধর্ম কি ছিল? পেগানস, আইডোলেট্রিতে বিশ্বাসী ছিল, মানে মুশরিক। দেখেন, মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? পিস ট্রিটি করে। আর আমরা মুসলিম ভাই বসতে পারি না এক টেবিলে। আমি মুসলিম, আমিও ইসলামী দলের প্রধান, উনিও ইসলামী দলের প্রধান। আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেই, উনি ইউটিউবে আমার হুমকি দেন। আছে না নাই? এই তো এটাই চলতেছে, এটাই চলতেছে। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনিও চান, আমিও চাই, কিন্তু এক টেবিলে বসতে পারি না, একসাথে মানে একসাথে চা খাবো, গল্প করবো, এটা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন। মুশরিকদের সাথে, এরা মূর্তির পূজা করত। মদিনায় এসে দেখলেন ইহুদিরা ডমিনেটেড এখানে, ওনাদের সাথে বিরুদ্ধে জড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আরেক সবাইকে ইন্টারফেথ ডায়ালগের কথা বললেন, আন্তঃধর্মীয় সংলাপ বললেন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ইহুদিদেরকে বলল যে, ইহুদিরা, আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো, এগুলো বাদ দাও, কমন যেটা আছে, আমাদের কমন গ্রাউন্ড, আসলে এটা নিয়ে একটু একসাথে বসি। তোমাদের নবী মুসা, উনি তো এক আল্লাহর কথা বলতো, খ্রিস্টানদেরকে বলেছেন জেসাস খ্রাইস্ট, যিশু খ্রিস্ট এক আল্লাহর কথা বলতো, আমি তো ওই এক আল্লাহর কথাই বলি। আসলে এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে একটু বসি। শুধু এইখানেই না, এই যে এসেন্স অফ রিলিজিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে এই বিষয়টাতে আমরা সবাই এক, তোমরাও এক, সেম টু মুসা, সেম টু জেসাস, সেম টু মি, তাওহীদ। আসলে এটাতে আমরা একত্রিত হই। তার মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন? মিলেমিশে। এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে, কোয়ালিশন করলেন, যেটাকে মদিনা চার্টার বলে। মদিনা সনদ নাম শুনছেন না আপনারা? মদিনা সনদ কি মুসলমানদের মধ্যে হয়েছিল নাকি? হ্যাঁ, কারা ছিল এখানে? মুসলিমরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল, ইহুদিরা ছিল এখানে। এবং এত সুন্দর, গোটা বিশ্বকে, মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে, গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার, এই ডিক্লারেশন, ওই ডিক্লারেশন, নিয়ম কানুন, সব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে কপি করা। এমনভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করবে। মালয়েশিয়ার যে নিয়ম, সাতু মালয়েশিয়া, মালয়েশিয়ার স্লোগানটার নাম কি? সাতু মালয়েশিয়া। মানে তুমি চাইনিজ হও,
তুমি তামিল হও, তুমি মুসলিম হও, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা সবাই মালয়েরা মিলে এক জাতি। কত চমৎকার! মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। সবাই মিলেছে তো মালয়েশিয়া, এক মালয়েশিয়া। এটাই করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করব, কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না, স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি ছিল না। অন্যান্য যারা ছিল ইহুদিদের মধ্যে থেকে গোত্রগুলো, একের পর এক তারা ট্রেচারি করার কারণে, রুলসগুলো ভঙ্গ করার কারণে এই মদিনা সনদ ভঙ্গ হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই শান্তি নষ্ট করার কোনো কিছু তিনি কখনো করেন নাই। সবসময় চেয়েছেন এই যে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স বা একসাথে মিলেমিশে থাকা, ধর্মীয় সহাবস্থান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সর্বশেষ কথা, শেষ কথা বলি, শেষ পয়েন্টটা আমাদের ছিল, সেটা হচ্ছে মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার। আরবিটা বলবো না, শুধু বাংলা হাদিস দুটা বলি। দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ, যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়তে বললেন না? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। বাংলাদেশে কিন্তু এরকম হয়, ক্ষমতার দাপটে হিন্দুদের বাড়ি দখল করে, জমি দখল করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। হ্যাঁ, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেইটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা, সোজা সাপটা একটা আনসার দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, যার শাফাআত ছাড়া আমরা জান্নাতে ঢোকা কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে, আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে? জন্য খবরদার। সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, এটা যখন ইউটিউবে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পক্ষে, সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটসের জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা, সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আরো ভয়ঙ্কর, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6914। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো ইসলাম সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের ডোনস। কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ অ্যান্ড ডোনস আছে। কোরআন বলেছে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেবদেবী এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে, ফলে তুমি কেমন যেন আল্লাহর গালি খাওয়ানোর কারণ বলছো, ঠিক কিনা? কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না। তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাদের দেবদেবীকে যদি আমরা গালি দেই, তাহলে কেমন যেন আমরা নিজেরাই ইসলামকে ছোট করলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্মীয় সহাবস্থানের কথা বলে, ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে, এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি, একসাথে কাজ করতে পারি। তাহলে সংঘাত এগুলো কমে যাবে। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে সংক্ষেপে যদি বলি, আমাদের স্বাভাবিক বন্ধুত্বে কোনো সমস্যা নেই, কিন্তু গার্ডিয়ানশিপ, লয়াল গার্ডিয়ানশিপ বানাতে সমস্যা। কি বলেন? এরপর ধরেন আমাদের সামাজিক যে ডিলিংস, আমাদের আমাদের যে রাজনৈতিক ডিলিংস, আমাদের অর্থনৈতিক যে ডিলিংস, এগুলোতে কোনো সমস্যা নেই। আমাদের আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো প্রতিবেশী থাকে, প্রতিবেশীর যে হক, এটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। যদি আমাদের আত্মীয় থাকে অন্য ধর্মের,
সে আত্মীয়তার বন্ধন কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারবো। এবং ইসলাম আমাদেরকে এতটা ছোট মন মানসিকতার হতে বলেনি যে অন্য ধর্মের কেউ একটা ভালো কাজ করলো, তার ধর্ম ভিন্ন বিদায় আমি তার প্রশংসা করবো না, তার এপ্রিসিয়েট করবো না, এটা নয়, বরং আমি এপ্রিসিয়েট করতে পারবো। এমনকি আমরা তাদেরকে গিফট করতে পারবো, তারা কোনো গিফট দিলে সেটাও কিন্তু আমরা নিতে পারবো। আর আমরা যদি কোনো আমাদের মুসলিম স্টেট থাকে, সেখানে যদি অন্য ধর্মের লোকজন থাকে, তাদের সর্বোচ্চ রাইট দেওয়া রাষ্ট্রীয় আইনে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু খুবই দুঃখজনক। এগুলোর সাথে কোনো প্রকৃত মুসলমানের এখানে সম্পৃক্ততা থাকতে পারে না। এটা একটা বিশাল কনস্পাইরেসির অন্তর্ভুক্ত। সো আমাদেরকে সাবধানে থাকতে হবে, খুব ট্যাক্টফুলি এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। আর তার পাশাপাশি একই দেশে যদি অনেকগুলো ধর্মের লোক থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এমনভাবে আমাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রাখা, তাদের সাথে মিশতে যে সামাজিক মেলামেশা করতে যে আমরা যেন আমাদের স্বকীয়তাকে না হারাই। বিশেষ করে ইসলামে শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহকে তিনি কখনো মাফ করেন না। তাদের যেখানে দেবদেবীর পূজা হচ্ছে, এটা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র, কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবো না। আমাদের তাওহীদের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয়, এটা প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ কিন্তু আমরা কখনো করতে পারবো না। তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করবো। দে হ্যাভ দেয়ার ফেইথ, উই হ্যাভ আওয়ার ফেইথ। আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করবো। এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা। ইসলাম সবসময় আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে বলে।